প্রথম ম্যাচে ৩০০-র কাছাকাছি পুঁজি নিলেও অন্তত ২০ রান ঘাটতির আক্ষেপ ছিল। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ধসে যথেষ্ট পুঁজি আনা যায়নি, বোলারদের তাই একক দায় দেওয়া যাচ্ছিল না। তৃতীয় ম্যাচে ৩২১ রান করেও লড়াই করতে পারেনি বাংলাদেশ। এবার স্বাভাবিকভাবেই সমস্যাটা বোলিংয়ে দেখেছেন মেহেদী হাসান মিরাজ। যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে মাত্র ২ মাস বাকি, তার আগে এই রেজাল্ট একেবারেই অপ্রত্যাশিত। দলের মধ্যে যে উন্নতির ঘাটতি রয়েছে তাই স্পষ্ট অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কথায়। তবে কিভাবে উন্নতি করতে হবে সেটা ভালোভাবেই জানেন মিরাজ। সেন্ট কিটসের শেষ ওয়ানডেতে ৩২১ রান তুলেও ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ছিল টাইগারদের শেষ ম্যাচ। মিরাজও তেমন একটা চিন্তিত নন তা নিয়ে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, এই সিরিজের পর আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আমরা জানি আমাদের উন্নতি করতে হবে। আসার কথা হলো কিভাবে উন্নতি করতে হবে সেটা আমরা বুঝি। ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভালোই। ৩১ রানেই তুলে নেয় ৩ উইকেট। ৮৬ রানে তাদের পরে ৪ উইকেট। এরপর ১৩২ রানের জুটি গড়েন কেসি কার্টি, আমির জঙ্গু। দুজনেই বদলে দেন ম্যাচের ছবি। মাঝের ওভারে বাংলাদেশের বোলিং দেখা যায় বিবর্ণ। নাসুম আহমেদ রান দেন ওভার প্রতি ৮-এর উপরে, রিশাদ হোসেন দেন ৭-এর কাছাকাছি। সিরিজ হারানোর পর হোয়াইট ওয়াশও এড়াতে না পারায় চরম হতাশ ভারপ্রাপ্ত অধিনায়ক। দায় দিলেন মাঝের ওভারের বোলিংকে। বোলারদের জন্য এটা কঠিন দিন ছিল। আমাদের ব্যাটাররা ভালো করেছে, আমরা জুটি পেয়েছি। সৌম্য, জাকের, মাহমুদুল্লাহ সবাই ভালো করেছে। আমরা বোলিংয়ে আরও ভালো করতে পারতাম, বিশেষ করে মাঝের ওভারে। এটাই আমাদের জন্য সমস্যা হয়েছে। মিরাজ জানান, এই সিরিজে অনেকের সুযোগ ছিল নিজেদের মেলে ধরার, যা শেষ পর্যন্ত হয়নি। আমরা কজন সিনিয়র খেলোয়াড়কে পাইনি। আমি দায়িত্ব নিয়েছি। মাহমুদুল্লাহ ভালো করেছেন, তিনি ৩টা 50 করেছেন এই সিরিজে। এটা আমাদের দলের জন্য ভালো মুহূর্ত এনে দিয়েছিল। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তরুণদের জন্য এই সিরিজ ছিল নিজেদের দায়িত্ব নেওয়ার সুযোগ। ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের আর কোনো ওয়ানডে নেই, তবে ঘাটতির জায়গাগুলো ধরে উন্নতির পথও খুঁজে পাওয়ার কথা জানিয়েছে মিরাজ। এই সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, আমরা জানি কোথায় উন্নতি করতে হবে। আমরা বুঝতে পারছি এগুলো হলে কি করা লাগবে।